ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে এই স্লোগানকে সামনে রেখে সিপিআইএম দলের পক্ষ থেকে রাজধানী আগরতলা শকুন্তলা রোড এলাকায় জনসভার আয়োজন। উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। বক্তব্যের মাধ্যমে মানিকবাবু ভারতীয় জনতা পার্টি সরকারকে তীব্রভাবে সমালোচনা করেছে। বড় বড় পুঁজিপতি, আধারিক পুঁজিপতি যারা গোটা দেশটাকে বিদেশি পুঁজির সাথে মিলে লুণ্ঠন করছে, তাদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানকে তারা ধ্বংস করতে চাইছে। এর প্রতিবাদে, প্রতিরোধে দেশের মানুষকে গড়ে উঠতে হবে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের ময়দানে। যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ভবিষ্যৎ তাদের পক্ষেই দাঁড়াবে। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। সংগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলে পর তাদেরকে প্রতিহত কেউ করতে পারে না। তারাই ইতিহাসের লিখন লেখেন, তারা ইতিহাস রচনা করেন। আর ইতিহাসকে যারা ধ্বংস করার চেষ্টা করে তারা নিকৃষ্ট, যারা ঘৃণিত। পৃথিবীর ইতিহাসে অভিজ্ঞতা আছে। হিটলার, মুসলিনি তার দৃষ্টান্ত। এখন যারা এর বিরুদ্ধে চক্রান্তরা করবেন তারাও ইতিহাসের ভিন্ন পাত্র হিসাবে ভবিষ্যৎ দিনে চিহ্নিত হবে। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমাদের কাছে শুধু আবেদন যে এখানে সামনের দিনে শুধু আজকের মিছিল, শুধু আজকের সভা, শুধু এই বক্তব্য আমরা রাখলাম, আপনারা শুনলেন, তার তথ্য দিয়ে যদি মনে করেন আমাদের দায়িত্ব শেষ, তাহলে আমরা ভুল করবো। আবেদন করবো বিবিধভাবে, দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ সামনের দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সংবিধান, গণতন্ত্র এবং নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি রক্ষা করার জন্য এগিয়ে আসুন। এই আহ্বান। রিপোর্ট ইনটু বাংলা।